এসেছে, কারণ আমাদের পোশাকটা সেভাবে রাখতে হয়। আমরা অফিসারদের সাথে কথা বলি, আমাদের টেবিল চালাইতে হয়, অফিসাররা টেবিলে যে কাগজটা পায় সেটা আমাদের কর্মের ফল। আমরা সহযোগিতা করি বিধায় তারা সেই কাগজটা হাতে পায় এবং সেই কাজটা সম্পূর্ণ করতে পারে। এটা বোঝা উচিত আমাদের আমলাদের, আমাদের সচিবদের, আমাদের কর্মকর্তাদের এবং দেশের প্রধান বৈষম্যবিহীন যারা ক্ষমতায় এসেছেন তাদের। আমি অতি বিনয়ের সহিত বলবো, বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ক্ষমতা গ্রহণ করেছেন, আপনারা বৈষম্য এই নবম পে স্কেলটা আমাদের অতি দ্রুত প্রদান করুন। আমরা অনেক সমস্যায় জর্জরিত, পারিবারিক, সাংসারিক এবং শিক্ষা বিভিন্ন খাতে আমরা বিপদগ্রস্ত। তাই আজকে আমরা এই শুক্রবার এই শহীদ মিনারে আমরা জড়িত হয়েছি। তাই আমি চারটা লিখেছি, আমরা থাকে সব দলে 200 টাকা টিফিন ভাতা ধরে, নেতারা আছে ক্ষমতার ধান্দায়, চিল্লাই শুধু কর্মচারীদের বেলায়। কর্মচারীরা বৈষম্যের জাতাকলে টকশোতে বসে ঠাট্টা করে, যাতায়াত ভাতা 300 টাকা, চাটুকারদের মন গড়া। এটা অত্যন্ত খারাপ এবং দুঃখজনক ব্যাপার। তাই আমি এর থেকে নিষ্পত্তি চেয়ে আমার এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ তথা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী ভাই বোনেরা উপস্থিত আছেন। আমাদের বিষয়টা একটাই, নবম পে স্কেল ঘোষণা করতেই হবে, করতেই হবে। আজ না হয় কাল আমরা রাজপথ ছাড়বো না। আমরা তরুণ, আমাদের পেটে ক্ষুধা। আমি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে বলছি এবং আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল, শাহবাগ না গেলে আন্দোলন সফল হবে না। শাহবাগ আন্দোলনের জায়গা। আমি আমার ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের দিক নির্দেশনা আমরা মেনে চলবো এবং এখান থেকে যে ঘোষণা আসুক না কেন আমরা এগিয়ে চলবো। নবম পে স্কেল সহ আমাদের একটা প্যাকেট আছে 200 টাকা টিফিন হতে কি হয় বলেন? আমাদের সাথে তামাশা হচ্ছে। আমরা গরিব কর্মচারী, আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেই যাচ্ছে। আমি আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের অনেকে বক্তব্য রাখবেন। আমি আমার তাই বেশি দীর্ঘায়িত করবো না। আমি বক্তব্য সবার প্রতি আমার দীর্ঘ সালাম, সালামু আলাইকুম। দেখা হবে রাজপথে, পে স্কেল নিয়ে ঘরে ফিরবো। মহার্ঘ ভাতা এবং পে কমিশনের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। আমাদের এটা কিন্তু সকলেরই দাবি, আমরা যেটা দেখতে পাচ্ছি। সামনে যাও গা, সাইড করো। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা পুলিশ সদস্য রয়েছে, এই পে স্কেল, মহার্ঘ ভাতা, এটা কিন্তু পুলিশেরও দাবি। তারাও কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এটা কিন্তু সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি। তাই এই দাবি আদায়ের জন্য সর্বস্তরের সাধারণ কর্মচারীরা, সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় নেমে এসেছে। আপনারা যারা ঘরে বসে আছেন, আপনারা এই জাতির কাছে, নিজের বিবেকের কাছে আসলে কি জবাব দিবেন? তাই আপনাদেরকে বলবো, আপনারা সবাই লাইভটা শেয়ার করুন। দেখুন এখানে শাহবাগে যে আমরা দেখতে থাকি যে পুলিশ সরকারি কর্মচারীদেরকে আটকে দিয়েছে শাহবাগ মোড়ে, যে সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য। এ দাবিটা কিন্তু পুলিশেরও, এ দাবিটা কিন্তু সকলের। এই আস্তে ধাক্কা দিয়ে সামনের দিকে আগাও। অবশেষে সরকারি ব্যারিকেড ভেঙে সরকারি কর্মচারীরা ছুটছে। দেখুন সবাই ছুটছে শাহবাগের দিকে। দেখুন আপনারা
সবাই কিন্তু সেই পুলিশের ব্যারিকেড ভেঙে ছুটছে। কেউ যাবে না, এই কেউ যাবে না। এটি দেখাচ্ছে এটি দেখাচ্ছে, কেউ যাবেন না। দেখুন পুলিশ আসলে যে এই দাবির জন্য তারা পানি ছুটছে, দেখুন ওনারাও কষ্টে আছে, পুলিশরাও কষ্টে আছে। উনি মুখ্য সমন্বয়ক। আপনারা অপেক্ষা করেন, আপনাদের প্রতিনিধি দল যমুনায় যাবে। আমাদের প্রতিনিধি দলকে যমুনায় নিয়ে যাবে। যমুনা থেকে ডাক এসেছে সরকারি কর্মচারীদের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাক দিয়েছে। তারা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা ডেকেছে এবং তারা যমুনার যে প্রধান কার্যালয় রয়েছে যমুনার বাসভবন, সেখানে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদেরকে আহ্বান করেছে। সবাই পয়সা আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি যাবে। সবাইকে বসতে শান্ত হন, শান্তরা চলবে না, শান্ত হন। পুলিশ ব্যারিকেড দিয়েছে, তারা জল কামান মেরেছে, কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু পিছু হটেনি। তাদের প্রধান উপদেষ্টার বাসভবনে আমাদের প্রতিনিধি দলকে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রতিনিধি দলের মধ্যে থেকে যাচ্ছে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী এবং খায়ের আহমেদ মজুমদার, মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই, আরও লুৎফুর রহমান ভাই সহ এখানে প্রতিনিধি দল এবং যাচ্ছেন শিক্ষক সমিতির সার্জাল ভাই। আমরা দেখতে পাচ্ছি এদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে ডেকে নেওয়া হচ্ছে। আমরা প্রশ্ন, আপনারা কেন স্বপ্ন দেখালেন সরকারি কর্মচারীরা কারো বেতন 3000 বাড়বে, কারো বেতন 4000 বাড়বে? এই যে একটা স্বপ্নে বিভোর ছিল যে আমার বেতন 3000 বাড়বে, আমার বেতন 4000 বাড়বে, হয়তো জানুয়ারি থেকে বাড়বে, না জুলাই থেকে বাড়বে। এই স্বপ্নে বিভোর ছিল, আনন্দিত ছিল। কিন্তু আপনারা এই স্বপ্নটা কেন ভেঙে চুরমার করে দিচ্ছেন? এই জন্য আপনারা কর্মচারীদের অবস্থা দেখেন। প্রতিনিধি দল আমাদের রমনা জোনের ডিসি জনাব মাসুদ স্যারের সঙ্গে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন, আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন যে আমাদেরকে আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্যালয়ে সাক্ষাতের সুযোগ করে দিবেন। আর কালকে 2 দিন বন্ধর কারণে যমুনাতে উনি কোনো সাক্ষাৎ দেন না বিদায় এই বিষয়টি আমাদের সম্মানিত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রমনা জোনের ডিসি আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে। আমাদেরকে উনি সোমবারে আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাবেন। রবিবারই চেষ্টা করেছিলেন, রবিবারে আমাদের 5ই আগস্ট ছাত্ররা যে আহত হয়েছেন, তাদের নানাবিধ সমস্যা নিয়ে তারা এরকম কর্মসূচি দিয়েছিল, তাদেরকে রবিবারে সময় দেবেন। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা রবিবারে আমাদের প্রতিনিধি দল যাবে, আমরা সোমবারে প্রতিনিধি দল যাবে। আমাদের আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা আপনারা শুনেছেন। আমরা সরকারকে, বর্তমান উপদেষ্টা পরিষদকে 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। 15 তারিখের মধ্যে যদি আমাদের দাবির বিষয় গুরুত্ব না পায়, আমরা পে কমিশন গঠন যদি না করে, আমাদেরকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা না দেয়, আমরা 16 তারিখ থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির জন্য আমরা লিফলেট বিতরণ সহ আমরা আমাদের সভা সমাবেশ, আঞ্চলিক সমাবেশ করব ইনশাল্লাহ। আজকের এই সমাবেশ আমাদের, যেহেতু আমার শ্রদ্ধা ভাজন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের একজন পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, এ বিষয়ে আমি কথা বলছি, উনি কথা বলবেন। আমাদেরকে আচ্ছা কি কথা বলেন? আজকের আন্দোলন আমাদের আজকের এই আলোচনার পরই শেষ হয়ে যাবে।